শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে ভারত বাধ্য নয়, তবে ভারত বিরোধিতা ঠেকাতে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে রাখার তোড়জোড় চলছে নয়াদিল্লিতে। শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকা এই খবরটি প্রকাশ করেছে। খবরে বলা হয়, গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, কিন্তু বিএনপি জামাতের ইসলামীর মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারকে সমর্থন করছে। দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকারের পক্ষে এখনো সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যাপনের কথা দিল্লিকে বলা হয়নি, কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তিদের রাজনৈতিক পাসপোর্ট বাতিল করায় শেখ হাসিনাও সেই রক্ষাকবচ হারাচ্ছেন। সাথে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে, যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগে করা। এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল জানিয়েছেন, প্রত্যর্পণের পরে খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। তবে সরকারের কোনো পদে ফখরুল নেই, তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার জবাব ভারত সরকার দেয়নি। কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশ ভারত বিরোধিতা বাড়াবে পররাষ্ট্র মন্ত্রণালয় তা বোঝে। খবরের সূত্রে এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোড়জোড় দিল্লির তরফ থেকে চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও বিএনপির নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিএনপির নেতৃত্বের একাংশ মনে করেন, হাসিনার প্রত্যর্পণের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেয়ার কথাই নয়। অন্তর্বর্তী সরকারের কাজ আইন শৃঙ্খলা রাষ্ট্র এনে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরে হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় তুললে তবে বিএনপির রাজনৈতিক ফায়দাটি পাবে। হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবেও জনপ্রিয় করা যাবে। মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপির নেতৃত্বের এই অংশ। তবে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ২০১৩-র প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে উগ্রবাদী, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। ২০১৬-তে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। এখানে হাসিনার প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করে, বলার কিছুই থাকবে না। আবার চুক্তির পরে আরো একটি ধারা রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭৫-এর ১৫ আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে আবারও শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। ডেস্ক রিপোর্ট, বাংলা সময়।